আসসালামু আলাইকুম। রান্নায় ইলিশ মাছটা কিন্তু অনেকেরই অনেক বেশি পছন্দ। যারা প্রায় ১-২ দিন পরপরই ইলিশ মাছ খেয়ে থাকে তারা আসলে ইলিশ প্রেমী। ইলিশটাকে একেকজন একেকভাবে কিন্তু রান্না করে থাকে। অনেকে সাদা ইলিশ মাছ খেতে পছন্দ করে, ভাপা ইলিশ মাছ খেতে পছন্দ করে, ভুনা ইলিশ মাছ খেতে পছন্দ করে, সরিষা ইলিশ মাছ খেতে পছন্দ করে, কিংবা ইলিশ পোলাও খেতে পছন্দ করে, কিংবা কেউ ইলিশের ঝোল খেতে পছন্দ করে, অথবা অনেকে কিন্তু ইলিশটাকে ভুনা করে খেতেও অনেক বেশি পছন্দ করে। ইলিশ মাছটা যেরকম টেস্টি একটা খাবার, ঠিক ইলিশ মাছের যে ডিমটা আছে সেটাও কিন্তু অনেক মজার একটা খাবার। ইলিশ মাছের ডিমটা দিয়ে বাচ্চারা ভাত খেতে সবথেকে বেশি পছন্দ করে। শুধু বাচ্চারাই বলবো না, আমি বড়দের কথাও বলবো, অনেক বড়রাই আছে যারা ইলিশ মাছটার ডিম খেতে সবথেকে বেশি পছন্দ করে। অন্য কোনো মাছেরই এত স্বাদ নেই যতটা আমাদের দেশের ইলিশ মাছের পাওয়া যায়। আমাদের দেশের জাতীয় মাছই আসলে ইলিশ মাছ। বাঙালির জন্য ইলিশ মাছটা আসলে গর্বের একটা ব্যাপার। আর এত সুন্দর একটা মাছ আমাদের দেশে পাওয়া যায় এবং এটা আমরা একদম রিজনেবলভাবে খেতে পারি, এটা আসলেই একটা গর্বের ব্যাপার। তো ইলিশ মাছটার টেস্ট আর স্বাদের কথাটা না হলে নাই বললাম, এটার যে ভ্যারাইটিসভাবে বাঙালিরা রান্না করে খায় সেটাও কিন্তু একটা বিশেষ ব্যাপার যে ইলিশ মাছটাকে এতভাবে বাঙালিরা রান্না করে খায়। তো আমি আজকে কিন্তু ইলিশ মাছটাকে ভুনা করছিলাম, আর এখানে আমি টমেটো দিচ্ছিলাম। টমেটো দিয়ে আমি মাছটাকে ভুনা করছিলাম। টমেটো দিয়ে মাছটা ভুনা করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ধনিয়া পাতার সিজনে অনেকে ধনিয়া পাতাটা ইউজ করে, কিন্তু আমি ধনিয়া পাতাটা ইউজ করি না, কারণ এতে করে ইলিশ মাছের যে নিজস্ব ঘ্রাণটা আছে সেটা কিন্তু হারিয়ে যায়। আর ইলিশ মাছের তরকারির ক্ষেত্রে অবশ্যই আদা রসুনটা কম ইউজ করতে হয়, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা ঘ্রাণ আছে যেটা কিন্তু আদা রসুনের কারণে হারিয়ে যেতে পারে। তো ইলিশ মাছটা কে কীভাবে খান আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।